ওই ফোনটা নিয়ে না, কে থেকে লাইভে গেছি। ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে ব্যস্ততার কারণে এই বেসের মানে ক্লাসগুলো অনেকটাই পিছিয়ে গেছে, তাই না? আমাদের এই অনুপাত সমানুপাতের অধ্যায়টা আমরা শেষ করে দেবো, যদিও আমরা বলছিলাম যে ওই বেসে টোটাল 50টা ক্লাস নিব, এটা বলে কিন্তু ভর্তি করানো হয়েছিল বেসিক ম্যাথ কোর্স। এখানে কিন্তু 80+ ক্লাস হয়ে গেছে। তারপরে অনেকের একটা ছিল যে অনুপাত সমানুপাতের অধ্যায়টা আমরা শেষ করে দেবো আজকে না, আরো 2টা ক্লাস হবে এটার উপরে। মোটামুটি 3টা ক্লাসে আমরা অনুপাত সমানুপাত শেষ করব, ঠিক আছে? তো কার কি অবস্থা, অনেকদিন পর আসলাম, কেমন আছেন সবাই? হ্যাঁ, আর আমাদের কিন্তু আমরা কিন্তু এই যে ম্যাথ গুলা করতেছি এটা কিন্তু আগের এডিশনের বই থেকে, ওই এডিশনের বই থেকে নেওয়া হয়েছে। এখন কিন্তু বেসিক ম্যাথ কিন্তু আমাদের যে জব ম্যাথ বইটা এটা কিন্তু 4th এডিশন বের হয়ে গেছে। সাথে হচ্ছে যে নিবন্ধনের যে বইটা আমাদের ছিল, নিবন্ধনের বইটাও কিন্তু বের হয়ে গেছে। 19তম নিবন্ধন যারা দিবেন আপনারা জানেন যে আমাদের গত 18তম নিবন্ধনের বই থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন ছিল। আজকে কিন্তু আমাদের হাতে চলে এসেছে 19তম নিবন্ধনের বই। অবশ্যই এই বইটা হাতে নিয়ে দেখবেন কেমন লাগে। আর ম্যাথ যারা নতুন করে বই কিনতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে জব ম্যাথ 4th এডিশনটা নেবেন। আর অনেক মানে প্রতিটা বই এডিশন হওয়া মানে কি নিত্য নতুন যে তথ্যগুলা, তারপরে হচ্ছে আরো অনেক আপডেট করা হয়, সেই আপডেট কিন্তু চলে এসেছে। না, বাস্তব সংখ্যার আর কিসের ক্লাস হবে? আর এই অধ্যায়ের শুধু ক্লাস হবে এই যে এই অধ্যায়টায় অনুপাত সমানুপাত। বাস্তব সংখ্যার ক্লাস আগেই হয়েছে। হ্যাঁ, মোটামুটি আমরা মানে কথা ছিল যে 50টা ক্লাস দেব এই কোর্সে, সেখানে কিন্তু 80+ ক্লাস নিয়েছি আলহামদুলিল্লাহ। মোটামুটি এখন আম্মু এখন সুস্থ, মানে মোটামুটি সুস্থ, একদম পুরোপুরি সুস্থ এটা বলা যায় না। তো তারপরে বললাম যে আমরা চলে আসি ক্লাসগুলো নিয়ে ফেলি, যেহেতু আমি বলছিলাম যে আপনার এটার উপর ক্লাস নিব। আর নিবন্ধন বইটা তো অবশ্যই নিবেন, একদম স্মার্ট একটা বই, মানে ছোট প্লাস সাথে হচ্ছে যে আপনার একদম ব্যাকগ্রাউন্ডটা একদম মানে সাদার মধ্যে হালকা লাল। তো আশা করি যে ভালো লাগবে। আর জব ম্যাথ তো জব ম্যাথই, এটা আমি আসলে কিছু নতুন করে কিছু বললাম না। 73 নম্বর ক্লাস, কিছু কিছু ক্লাসের লিংক ডিলিট হয়ে গেছে। আমরা যদি বলছিলাম 6 মাস থাকবে এই কোর্সটা, এখনো কিন্তু আমরা রেখে দিয়েছি। সো যেহেতু আমাদের 3টা ক্লাস বাকি আছে এই জন্য কোর্সটা রাখা, তা নাহলে এতদিন এই কোর্সের অধিকাংশ ম্যাথ ডিলিট হয়ে যেত। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে আবারও বলতেছি, আমাদের এই জব ম্যাথ বইয়ের উপরে নিবন্ধন বইয়ের উপরে রেগুলার ফ্রি ক্লাস পাবেন। যদিও আমরা একটু ব্যস্ত, আমাদের জব ইংলিশ বইটা আর জব রাইজেস বইটা এখনো নতুন এডিশন বের হয় নাই, এজন্য কিন্তু আমরা একটু মানে ব্যস্ত আছি, এজন্যই কিন্তু ক্লাসগুলো রেগুলার আমরা নিতে পারতেছি না, মানে ফ্রি ক্লাস। তো ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুতই আমরা ফ্রি ক্লাস মানে রেগুলার আমরা ফ্রি ক্লাসের আয়োজন করব। আশা করি যে সেগুলো আপনারা দেখবেন। সামনের মাসের শেষের দিকে বের হবে। না, অনুপাত সমানুপাতই হবে, ভগ্নাংশ আর ক্লাস হবে না, অনুপাত সমানুপাত পর্যন্তই। আজকে আমরা অনুপাত সমানুপাত নিয়ে কথা বলবো। আর এই অধ্যায়টাই আমাদের লাস্ট এখানের। হ্যাঁ, এটা আমাদের, যদি আমরা আবার বলতেছি যে এটা কিন্তু আগের এডিশনের বই থেকে নিছে, নতুন এডিশনের বই যাদের কাছে আছে তাদের সাথে মিলবে না।
কারণ হচ্ছে যে এটা আমরা আগের এডিশনের বই থেকে আমরা করাচ্ছিলাম, এজন্য এখন আমি সেই আগের এডিশন বই থেকে করাবো। এই যে দেখেন অনুপাত, অনুপাত নরমালি যে এরকম একটা সাইন দিয়ে প্রকাশ করা হয়, যেমন 3:5 যদি নেই, এটা দ্বারা কি বোঝায় 3/5। মানে অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ, এটা ভগ্নাংশ আকার চলে আসে না, অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ, সমজাতীয় রাশির মধ্যে তুলনা। সমজাতীয় বলতে কি বোঝায়, যেমন মানুষের সাথে মানুষের তুলনা, চোখের সাথে চোখের তুলনা, মানুষের সাথে গরু তুলনা করলে এটা অনুপাতের মধ্যে পড়বে না। এজন্য সমজাতীয় রাশির মধ্যে, যেমন কেজির সাথে কেজির তুলনা করতে হবে, কেজি 1 কেজি 500 কেজির কত অংশ, তো এটা আমরা করতে পারি, কিন্তু 1 কেজি 500 গ্রামের কত এটা আমরা করতে পারবো না। ওই 500 গ্রামটাকে আমাদের কেজি বানিয়ে নিতে হবে, মানে সমজাতীয় রাশির মধ্যে তুলনা করতে হবে। আর অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানেই ভাগ, ভাগাকার না। এই যে চিহ্নটা, এই চিহ্নটা আপনি বলতে পারেন যে এটা আর ভাগ একই জিনিস, হ্যাঁ, কারণ অনুপাত যেখানে আমরা আছে, একটু খেয়াল করে দেখবেন, আমরা যদি লিখি যে 3:5, আলটিমেট আমরা 3/5 আমরা লিখতে পারি, তার মানে এইটা একটা ভগ্নাংশ আকারে লিখলাম, আবার অনুপাত আর ভাগ আকারেও লেখা যায়, তার মানে অনুপাত হচ্ছে এক প্রকার ভগ্নাংশ, ঠিক আছে। তার মানে 89টা ক্লাস নিয়েছি, আপনি বুঝেন কিছু? ওই যে একজনে বলতেছে 89 ক্লাস হয়েছে এখানে। সো স্যার আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনাকে দেখা, আমি 18তম নিবন্ধন স্কুলে টিকে আছি। যাক নাজমুন নাহার, কনগ্রেচুলেশন। অনেকেই মানে মানে প্রাইমারি তৃতীয় ধাপে পরীক্ষা হওয়ার পরে, মানে রেজাল্ট হওয়ার পরে, যে 2 দিন আগে রেজাল্ট হলো, আমি ভাবি না যে এত স্টুডেন্ট আমাদের টিকবে, এত স্টুডেন্ট এসএমএস করছে, আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট লেগে থাকতে হবে, আবারও বলতেছি লেগে থাকতে হবে। ওরা কিন্তু সবাই বলছে যে ভাই আপনাদের 3টা বই পড়ছি আর আপনাদের ক্লাসগুলো করছি, এতেই কিন্তু জব কিন্তু হয়ে গেছে। সো মানে লেগে থাকতে হবে, পড়তে হবে। শুধু আমি ক্লাস নিলাম আপনি পড়লেন না, তাহলে তো কোনো লাভ নাই। আর ক্লাসের জন্য সিল করবেন। আলহামদুলিল্লাহ। তো অনুপাত মানে কি? অনুপাত মানে একটা ভগ্নাংশ, আর অনুপাত মানে আমরা ভাগাকার লিখতে পারি। আর অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির মধ্যে তুলনা। অনেক সময় আসতে পারে অনুপাত কোন জাতীয় রাশির মধ্যে তুলনা করা হয়, সমজাতীয়, ভিন্ন জাতীয়, মানে এলোমেলো ভাবে থাকতে পারে। তার মানে অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির মধ্যে তুলনা। এখন হইতেছে আমাদের প্রথম প্রশ্নটা যা ছিল, আমরা শুধু প্রশ্নের আলোকে আলোচনা করে যাব। বলছে অনুপাত কি? একটি পূর্ণ সংখ্যা না, অনুপাত পূর্ণ সংখ্যা না। একটি মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা না। একটি ভগ্নাংশ, হ্যাঁ, আমরা দেখে আসলাম যে অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। হয়ে গেল। এরপর আমাদের কি বলা আছে একটু খেয়াল করবেন, একটু খেয়াল করলেই হবে, যে বলছে দুটি প্রদেয় সংখ্যা এ এবং বি এর মধ্যে অনুপাত নির্ধারণের একটি সূত্র হলো, এ এবং বি এর মধ্যে যদি অনুপাত নির্ধারণ করা হয় তাহলে কোনটার মতো আসবে? এ বাই বি, এ বাই এ প্লাস বি, এ প্লাস বি বাই এ। তাহলে আমরা কি বলছিলাম, এই চিহ্নটার পরিবর্তে মাঝখানে যে চিহ্ন, এটা মানে ভাগ আকার লেখা যায়, তাই না? অনুপাত মানেই ভগ্নাংশ বা ভাগ, তাই ভাগ আকার লিখলাম। তার মানে এ এবং বি এর মধ্যে অনুপাত যদি থাকে, তো ওইটাকে আমরা এ বাই বি আকার লিখতে পারবো, কারণ এটা যে কথা, আবার এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ অনুপাত বি, একই জিনিস না? তো তার মানে এটা এ অনুপাত বি। প্রতিটা প্রশ্নই ধরে ধরে সমাধান করে দেবো, কোনো সমস্যা নেই। এরপর আছে এবিসি ক্রমিক সমানুপাতি। এবিসি 3টা রাশি আছে যারা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এখন ক্রমিক সমানুপাতি যদি হয়, তো তাহলে আমরা এটা কি হবে? ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। এটা হচ্ছে বলে মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকলে এটা হবে ক্রমিক সমানুপাতি। তো তার মানে এটা কি হয়? ও না, এটা তো বি না, সরি, সিডি আছে, তার মানে আমাদের সিডি দিতে হবে। 2টা বি থাকলে আমরা বি দিতাম, এখানে তো কি কি আছে? এবিসিডি, তাহলে আমাদের সি অনুপাত ডি এরকম দিতে হবে। এখন দেখেন আপনারা, আমরা কিন্তু জানি যে এই অনুপাত মানে কি ভাগ, এ বাই বি ইকুয়াল সি বাই ডি। এখন দেখেন আপনি কোনাকুনি গুণ করতে পারেন, কার সাথে মিলে কোনাকুনি গুণ হয় না? মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকলে কি হয়? কোনাকুনি গুণ হয়। আমরা কিন্তু জানি যে মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকলে আমরা কোনাকুনি গুণ করতে পারি। তার মানে কি হচ্ছে? কোনাকুনি গুণ করলে এডি ইকুয়াল সিডি। এটাই হচ্ছে, 3টা যদি ক্রমিক সমানুপাতি দেওয়া থাকে তাহলে মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন দেব। আর ক্রমিক সমানুপাতির চিহ্নটা কি জানেন? এই যে ডবল, এইটা, এই ডবল দিতে হয়। এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, এই যে এটাকে, যেহেতু ক্রমিক সমান এ অনুপাত বি, এইখানে আপনার ডবল সমানুপাতি এই যে সি অনুপাত ডি, এরকম কিন্তু লিখতে পারতাম। যেহেতু বলছে ক্রমিক সমানুপাত থাকলে এইভাবে লেখা যায়, হ্যাঁ। এটা যদি লিখি ওই এ বাই বি, এ যে ডবল ই মানে এটা ইকুয়াল সি বাই ডি, একই জিনিস।
আমি সরাসরি এখানে ইকুয়াল চিহ্ন দিছি, ডবল অনুপাত চিহ্ন থাকলে এখানে ইকুয়াল দেওয়া যায়। স্যার শুভদে প্রাইমারি জব হয়েছে, আমি তো আসলে তো আমাকে তো জানায়নি। আর ক্লাস হবে না, এখানে শেষ। ভগ্নাংশের ক্লাস আমাদের ফ্রি ক্লাস দেখে নিয়ে, এখানে আমরা 50টা ক্লাসের জায়গায় 90টা ক্লাস নিয়েছি, আরো 3টা নিতেছি। তারপরে যদি বলেন যে এখন আমাদের এটা ছিল কি, এরপরে আসে কি ব্যাপার, কি হলো? কাজ করতেছে না, সমস্যা হয়েছে কি যে এই যে এই সমস্যা কই থেকে আজকে যেন মানে রুমের মধ্যে প্রচুর যে ছোট ছোট পোকা ঢুকছে, যার কারণে আমরা মানে বোর্ডে মানে এরা বোর্ডে বসলে পারা বোর্ড কাজ করে না, মানে ওরা ওদের সেন্সরটা বোর্ডে নিয়ে নেয়। এই যে মাঝে মাঝে চলে আসতেছে, আজকে ক্লাস নেওয়াটা আসলে এই যে বলছে যে মিশ্র অনুপাত, আমরা এরপরে যেটা করবো এটা কি মিশ্র অনুপাত। হ্যাঁ, মিশ্র অনুপাত হচ্ছে, এখন অনুপাতের আমরা একটা জিনিস আগে শিখে নিই, অনুপাতের কোনটাকে কোন রাশি বলা হয়। যেমন এখানে আছে 5:18, এই প্রথম যেটা আছে 5, এটাকে বলা হয় অনুপাতের কি পূর্ব রাশি। এটাকে কি বলা হয় পূর্ব রাশি, এটা একটু শিখে রাখি, কাজে দেব। আর পরে যেটা থাকবে অনুপাত চিহ্নের আগে যেটা, এটা পূর্ব রাশি, পরে যেটা থাকে এটাকে বলা হয় উত্তর রাশি। কি উত্তর রাশি, বুঝছি কিনা? যে অনুপাতের শুরুতে যেটা থাকবে এটাকে বলা হয় পূর্ব রাশি, অনুপাতের পরে যেটা থাকবে এটাকে বলা হবে উত্তর রাশি। আবার আসি যে অনুপাতের 5:18 লিখলাম, এটা কোন ধরনের অনুপাত, লঘু অনুপাত নাকি গুরু অনুপাত? প্রথমটা যদি ছোট থাকে তাহলে এটা লঘু অনুপাত, এটা ছোট না তাহলে সম্পূর্ণটাকে বলবো লঘু অনুপাত। আবার এরকম যদি থাকতো 3:2, এখানে কোনটা প্রথমটা বড় না, বড় থাকলে গুরু অনুপাত, গুরু অনুপাত। বুঝছেন কিনা যে আমরা 3টা জিনিস শিখলাম, একটা হচ্ছে অনুপাতের প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় যে রাশিটা এই যে প্রথম রাশি এটাকে বলা হয় উত্তর রাশি। এরপরে অনুপাতের প্রথমটা যদি ছোট থাকে, প্রথম মানটা যদি ছোট থাকে, প্রথম রাশিটা যদি ছোট থাকে এটাকে বলা হয় লঘু অনুপাত। আর প্রথমটা যদি বড় থাকে, যেমন এটার থেকে প্রথমটা বড়, তাই না, এটা প্রথম, তাহলে এটা হচ্ছে গুরু অনুপাত। এগুলো একটু আমরা শিখে নেই। এখন আসেন যে এই যে এইখানে আমাদের মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত সহজ হিসাব, অনুপাতের এটা কোনটা পূর্ব রাশি, এটা পূর্ব রাশি, এটা এদের গুণফল আমাদের নিতে হবে 5 × 7 × 3। তাহলে আমরা প্রথম গুলার গুণফল কিন্তু নিয়ে ফেললাম, এই যে প্রথম গুলার গুণফল এই যে, এরপর আমরা নিব দ্বিতীয় গুলার গুণফল, দ্বিতীয় গুলা কোনটা কোনটা, একটা দুইটা এই তিনটার গুণফল, তার মানে 18 অনুপাত 18 × 2 × 6। এই যে এদের গুণফল নিয়ে যে অনুপাতটা হবে, এদের কি নিয়ে, এদের গুণফল নিয়ে। তাহলে আমরা কি করলাম প্রথমে যে গুণ চিহ্নগুলা মানে প্রথমের গুলার গুণফল নিলাম, এরপর আমরা কি করলাম গুণ চিহ্ন বাদে যেগুলো আছে মানে দ্বিতীয়, এটা কোনটা দ্বিতীয়টা, এটা দ্বিতীয় রাশি, এটা দ্বিতীয় রাশিগুলো নিলাম। তো এটা যদি গুণ করি 5 7 35, 35কে 3 দ্বারা গুণ করলে 105 অনুপাত 18 × 2 = 36, 6 18 কত, 6কে 36 দ্বারা গুণ করলে 216। এরপর আপনি এটা কাটাকাটি করতে পারেন, 3 দিয়ে কাটাকাটি যায়, হ্যাঁ 3 দিয়ে যায়, 3 দিয়ে কাটাকাটি করা যায়। হ্যাঁ আপনি কাটাকাটি করে নিতে পারেন, কাটাকাটি করলে কত হবে 16:72, সরি 16:72 না কত হইতেছে, কাটাকাটি 35:72, সরি 35, ওই 3 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত হয়ে যাবে, এটা এই যে 3 3 9 আর 3 5 15, আবার 3 7 21, 3 2 6, তার মানে 35:72। কোথায় মিলতেছে 35:72, ওই যে ক নম্বরটা, ঠিক আছে, ঠিক আছে কিনা দেখেন আমরা মিশ্র অনুপাত বের করতে পারবো কিনা। মিশ্র অনুপাতের কিন্তু অনেক সহজ মিশ্র অনুপাত বের করা, আবারও বলতেছি যে মিশ্র অনুপাতটা বের করা কিন্তু অনেক সহজ। ঠিক আছে, আমি যদি বলি যে আমি আপনাকে দুইটা অনুপাত দিই, যে অনুপাতগুলো দেখে সাপোজ মনে করেন 3:7 আছে, আরেকটা অনুপাত আছে 5:3।
এখন বলতেছে এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত কত হবে, মিশ্র অনুপাত। তখন আমরা কি করব, আগে প্রথমগুলাকে গুণ চিহ্ন দেবো, এভাবে গুণ চিহ্ন দিবেন পরীক্ষার হলে, প্রথমগুলার গুণ চিহ্ন দিয়ে প্রথমগুলা গুণ করব, গুণ করলাম। এরপরে দ্বিতীয় কোনটা আছে এটার উপরে এইভাবে চিহ্ন দেব 7 এবং 3, বাকি দুইটা গুণ করলাম। গুণ করার পর এই যে আমরা অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। এখানে কত হলো 3 5 15 অনুপাত 3 7 21। এখন আমি এইটাও একটা অনুপাত অথবা কাটাকাটি করা যায়, 3 5 15 আর 3 7 21। ঠিক আছে, মিশ্র অনুপাত কিন্তু আমরা বুঝে গেলাম। হ্যাঁ, এরপরে যা জিনিসটা আছে যে এতকে কি বলা হয় এটা আমরা একটু পরে আসি। এই যে এত এর দ্বিবিভাজিত অনুপাত কত, মানে দ্বিবিভাজিত, এটা কিন্তু নিবন্ধন পরীক্ষায় আসছে যে দ্বিবিভাজিত অনুপাত বের করার যে টেকনিকটা আমরা এটাই শিখবো। ঠিক আছে, দ্বিবিভাজিত অনুপাত, দ্বিবিভাজিত অনুপাতটা একদম সহজ, শুধু রুটের ভিতরে ঢুকাই দিবেন। কি করতে হবে, শুধু রুটের ভিতরে ঢুকাই দিবেন। যেমন এই যে এটার দ্বিবিভাজিত বোঝা যেতেছে যে ভাগ করতে হবে বা কমাইতে হবে, দ্বিবিভাজিত। দেখেন এই দুইটাকে, এই দুইটার দ্বিবিভাজিত অনুপাত বের করতে বলছে, এই দুইটাকে আপনি রুটের ভিতরে ঢুকাই দেন। এই যে অনুপাত চিহ্ন তো আছেই, জাস্ট আপনি রুটের ভিতরে ঢুকাই দেন। এই যে 8 তার মানে আপনি দেখেন 25 কে রুট করলে 5 আর 8 9 9 81 9 5 অনুপাত 9। তার মানে দ্বিবিভাজিত অনুপাত যদি বের করতে বলে কোন সংখ্যার, যার সংখ্যা দুইটাকে মানে যার যে কয়টা রাশি দেওয়া থাকবে প্রত্যেকটাকে রুটের ভিতরে ঢুকিয়ে দিবেন, রুট থেকে যা বের হবে ওইটাই দ্বিবিভাজিত অনুপাতের মান। উপরে একটু যাই। হ্যাঁ, এই যে এটা আমরা আগে কেন এতকে কি দেখেন, এইটা এতকে পি যেটার কি বলা হয়, এইটার এটা কি, এটা দ্বিবিভাজিত অনুপাত না? দেখেন তো প্রথমে ছিল এটা, এই দুইটাকে যখন আমরা রুটের ভিতরে ঢুকাই দিলাম তখন কি পাওয়া গেল, একটু আগে কিন্তু আমি বলে আসছি যে দ্বিবিভাজিত অনুপাত। এইটার দ্বিবিভাজিত অনুপাত কোনটা, এইটাই বলছে যে এইটার এই জিনিসটা কি, এই জিনিসটাকে যখন রুটের ভিতরে ঢুকাই দিছে তখন এটা কি হবে, দ্বিবিভাজিত অনুপাত। হ্যাঁ, কেন আমি আগে বুঝাই নাই এটা, কারণ মানে নর্মালি সংখ্যা দিয়ে বোঝাইলে সহজ মনে থাকে, এরকম কি দিয়ে অক্ষর দিয়ে বোঝাইলে মনে থাকতে চায় না, এই জন্য আগেরটা বুঝিয়ে আমরা কিন্তু এটাতে আসছি। এটা কিন্তু দ্বিবিভাজিত অনুপাত। নেক্সট, এটা আমাদের চলে গেছে। এরপরে দেখেন কতগুলো আছে, এই যেগুলা কিন্তু আমরা মুখে মুখে বলতে পারবো। এটা দ্বিবিভাজিত অনুপাত কত, এটার উপরে একটা রুট দিয়ে দেন, তাহলে 4 কে রুট করলে 2 আর 16 কে রুট করলে কত 4, এই যে এটা 4 অনুপাত 9, এর দ্বিবিভাজিত অনুপাত কত, তাহলে 4 কে রুট করলে কত হবে 2 আর 9 কে রুট করলে 3, 2 অনুপাত 3 পারা যাবে। দ্বিবিভাজিত অনুপাত কি, মৃত্তিকা মির্জা বলছেন নেট প্রবলেম, আপনার ওইখানে হয়তো প্রবলেম, আমাদের এখানে আপাতত নেট প্রবলেম নাই, আমি নিজেও ক্লাস দেখতেছি। প্রাইমারি সার্কুলার সামনের বছর শিওর পাবেন, সামনের বছর। সো যে সার্কুলার হলে পড়বো ব্যাপারটা এরকম না, এখন থেকে প্রিপারেশন শুরু করেন। ক্লিয়ার দ্বিবিভাজিত অনুপাত, আশা করি যে ক্লিয়ার সবার। গুড। এখন দ্বিগুণানুপাত, একটু আগে বলছিলাম দ্বিবিভাজিত, এখন হচ্ছে দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাতটা হচ্ছে দ্বিবিভাজিত এর বিপরীত, দ্বিবিভাজিত এর বিপরীত হচ্ছে দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত বের করতে হলে 2 বার করে জাস্ট স্কয়ার, এটাকে স্কয়ার করেন, যেমন 4 অনুপাত 25, এটা কি দ্বিগুণানুপাত মানে 2 বার করে স্কয়ার, 25 কে 2 বার গুণ করলে 25 স্কয়ার, তার মানে কত, এখানে 4 4 16 অনুপাত 25 × 25 625, কত হইতাছে 625। এটাই কিন্তু দ্বিগুণানুপাত, এই যে দ্বিগুণানুপাত 2 বার করে গুণ, প্রত্যেকটা রাশিকে 2 বার করে গুণ করো, এটাকে বলা হয় দিস। সাবেকুন নাহার সালমা বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে কে কি বলছেন, স্যার ক্লাসগুলো ডিলিট করিয়েন না, আমি অনেক হ্যাঁ ভর্তি হয়েছিলেন। আচ্ছা এখন দেখে নেন, আরো 1 মাস রাখবো, সমস্যা নেই, 1 মাস দেখে নেন। ঠিক আছে, দ্বিগুণানুপাত পারা যাবে। অনুপাত কোনটি, লঘু অনুপাত হবে, দেখবেন যে কোনটা ছোট আসছে, প্রথমটা ছোট, তার মানে এটা হচ্ছে লঘু অনুপাত। আর বেগটি কি, গুরু অনুপাত। কি অনুপাত, গুরু অনুপাত। গুরু কোনটা, এইটা গুরু, কারণ প্রথমটা বড় হলে এটাকে বলা হয় গুরু। বড় হলে গুরু না, যে আপনার থেকে বড় সে আপনার গুরু। হ্যাঁ, ওই হিসাবে চিন্তা করেন যে আপনার থেকে বড় না, আপনার থেকে জানা শোনা যে বড়, মানে যে বেশি জানে সে আপনার গুরু। নট যে একজনে কিছুই জানে না সে আপনার থেকে বড়, তাকে তো গুরু মানা যাবে না। এটা দেখেন 7 অনুপাত 6, তার মানে প্রথমটা দ্বিতীয়টার চেয়ে বড়, তাহলে এটা গুরু। আর প্রথমটা যদি ছোট হয়ে যায়, যেমন 2 অনুপাত 3, আবার দিলাম 3 অনুপাত 2, তাই না, এটা লঘু, কারণ প্রথমটা ছোট, এটা হবে লঘু অনুপাত।
আর এইটা হবে গুরু অনুপাত, কারণ দ্বিতীয়টার চেয়ে প্রথমটা বড়। ক্লিয়ার লঘু গুরুর ব্যাপারটা? নেক্সট, এই যে কয়জন প্লাইবেন আসছে? মাত্র 43 জন। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত সবচেয়ে সহজ। 2 এর জায়গায় 3 যাবে, 3 এর জায়গায় 2 যাবে। যেমন এখানে কত, 2 অনুপাত 3। এটার ব্যস্ত অনুপাত যদি লিখি, এই যে 3টা চলে যাবে এখানে আর 2টা চলে যাবে এখানে, এই যে 3 অনুপাত 2। এই যে a অনুপাত b, এটার ব্যস্ত অনুপাত কি? bটা আগে চলে যাবে, এটা পরে চলে যাবে। মানে কি হবে? প্রথমটার জায়গায় দ্বিতীয়টা, দ্বিতীয়টার জায়গায় প্রথমটা। ক্লিয়ার? এটা হচ্ছে, এটা কি ছিল আমাদের, যে আরে কি একটু অবস্থা, কই যে এই দেখছেন, এই যে এইখানে দেখেন, এইখানে যে লেখাটা হইতেছে এটা খেয়াল করছেন কিনা? এটা কিন্তু আমি লিখি নাই। এই যে এখানে লেখাটা, এই যে উপরে, এই যে এখানে যে লেখাটা, ওই যে পোকা হাঁটতেছে দেখেন, ওইখানে কিন্তু লেখা হইতেছে একাই। পোকা যেদিকে হাঁটবে, ওই যে লেখাটা ঠিক এই যে আমি দেখাই আপনাদেরকে, হপ হপ, লেখাটা ওইদিকে হয়। এই যে এখানে, এই জন্য আমার মানে পয়েন্টার কাজ করতেছে না। এরপরে কি হয়েছে? দ্য রেশিও অফ এত টু এত, মানে এই দুটার অনুপাত কত? কয় নম্বর? 10 নম্বর প্রশ্ন। দ্য রেশিও অফ এত টু এত, সহজ ব্যাপার স্যাপার। এই যে 1/4 অনুপাত 3/5। তো অনুপাত মানে আমরা বলছিলাম ভাগ। অনুপাত মানে কি? ভাগ চিহ্ন। এই চিহ্ন দেওয়া যায় কথা, ভাগ চিহ্ন দেওয়া একই কথা। তো এখন এটাকে যদি আপনি ভাগ চিহ্ন দিন মনে মনে, মানে অনুপাত চিহ্ন ছিল, এটা আমি ভাগ বানাই দিলাম, কোনো সমস্যা তো নেই। ভাগ দিলে কি হয়? এই যে ভাগটাকে গুণ আকার লিখতে পারি 5/3। এখন কি হয় দেখেন, 5/12। তার মানে আমাদের অনুপাতটাও তো কত হয়ে গেল? এই যে 5/12। দেখেন বুঝছেন কিনা? 5/12। আজীবনই তো হয়ে গেল ভাই। এই ক্লাস শুরু হয়েছে কতদিন আগে আপনি জানেন? এই ক্লাস শুরু হয়েছে 1 বছর হয়ে গেছে, 1 বছর প্লাস মনে হয়। আচ্ছা সবাই নোট করেন, সবার নোট করা শেষ হইলে তখন ডিলিট করবেন, সমস্যা নাই। 10 11তে চলে গেলাম। 11তে কি হইতেছে? এত চতুর্থ সমানুপাতি কত? আমরা চতুর্থ সমানুপাতিটা কত আমরা জানি না, ধরে নিলাম x। দেখেন 30তম বিসিএস এর প্রশ্ন, মানে একটা অনুপাতের মানে 4টা রাশির মধ্যে 3টে রাশি দেওয়া আছে, আমাদের বলতেছে 4 নম্বর রাশিটা কত। এটা বের করার একটা টেকনিক আছে, এটা বের করার সূত্র আছে। এটা কি? প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। অনুপাতের ক্ষেত্রে রাশি বলা হয়, প্রথমটাকে প্রথম রাশি, দ্বিতীয়টাকে দ্বিতীয়, তৃতীয়টাকে তৃতীয়, চতুর্থ রাশি। এটা চতুর্থ রাশি আমরা ধরেছি। এটা এখন ঘটনা হচ্ছে যে আমাদের বের করতে হবে চতুর্থ সমানুপাতিটা কত। এটার একটা টেকনিক আছে, একটা সূত্র আছে। এই যে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, হ্যাঁ, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এই যে রাশি লিখতে হয়, আমি লিখলাম না। প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এইটা এখন দেখেন আপনি মান বসিয়ে দেন, তারপর আমরা শর্টকাট শিখাবো। মান বসান, 3 ইন্টু চতুর্থ রাশি কত ধরছি? চতুর্থটা জানি না, এক্স ইকুয়াল দ্বিতীয় কত? 9, আর এটা কত? তৃতীয়টা হয়তো 4। ঠিক আছে, এখান থেকে দেখেন আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। 9 ইন্টু 4, নিচে হচ্ছে 3, তার মানে 3 তিরিকা 9, 3 6 12। আমাদের এখানে 4 নম্বর রাশিটা কত হয়তো? এই এক্স এর পরিবর্তে 12 হয়। 4 নম্বর রাশিটা কত? 12। এখন দেখেন এটা ছিল নরমাল। এখন যদি আমরা শর্টকাট করি, শর্টকাট করা যায় অনেক সুন্দরভাবে। মাঝখানের দুইটা গুণ করব, দেখেন মাঝখানের দুইটা গুণ করব, এই দুইটার যে কোনো একটা, প্রথমটা এটা আর চতুর্থটা তো জানি না, চতুর্থটা আমাদের বের করতে হবে, তাহলে এটা দ্বারা ভাগ করে দেবো। তাহলে আমরা কাজ কি করলাম? মাঝখানে দুইটা গুণ। 4 নম্বরটা আমরা জানি না, 4 নম্বরটা মনে মনে এক্স ধরে নেন, এক্স ইকুয়াল এবার লেখেন যে 4 নম্বরটা এক্স ধরে নিছি, তার মানে মাঝখানে দুইটা গুণ আর প্রথমটা দ্বারা ভাগ। কি করতে হবে? মাঝখানে দুইটা গুণ, প্রথমটা দ্বারা ভাগ। পরীক্ষার হলে এইভাবে করে ফেলতে পারেন, মাঝখানে দুইটা দ্বারা গুণ, প্রথমটা দ্বারা ভাগ, দেখেন 12 আসছে। মিলছে না? চতুর্থ সমানুপাতি।
এরপর আসেন এই যে 12 নম্বর, এটার চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাই বলছে না, চতুর্থ সমানুপাতি কত, এক্স ধরিলাম, এক্স। এখন আমাদের সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে এই দুইটা মাঝখানে, তাই না, এক্স তো ধরিলাম, মাঝখানে দুইটা গুণ, 4 দুগুণে 8 আর একে 9, 9/2 ইন্টু 2, নিচে হচ্ছে কত, এই যে প্রথমটা দ্বারা ভাগ। আলটিমেট কি হচ্ছে খেয়াল করে দেখেন, এই 9 ইন্টু 2, এটা দেখেন এই দুইটা কিন্তু নিচে চলে আসবে, আর এখানে কত আছে 4, নিচে আনতে পারেন এটা। তার মানে কত হচ্ছে 9/4, 9/4 মানে কত, 4 দ্বিগুণে এই যেটা 4 দ্বিগুণে 8 আর একে 9/2, এটাই তো হয়, ঠিক না? আচ্ছা থাকবে রেকর্ড ক্লাস, সমস্যা নাই, করতে থাকেন, আরো 1 বছর রেখে দেবো, সমস্যা, আরো 6 মাস যান, আরো 6 মাস করেন। পাগল হয়ে গেছে এমনি, মানে এমনি তো পড়াশোনা করে না, ডিলিটের কথা শুই না মনে হইতেছে আরে শালার এতক্ষণ কেন বললাম না, তাই না, এতদিন কেন পড়লাম না ভাই, এত এখন ডিলিট করে, এতদিন কিন্তু কেউ পড়ে নাই, মানে গ্রুপে ঢুকেই নাই, যে ক্লাসগুলো যেটা আছে। আজকে আমি যখনই বলছি ডিলিট করে দেব, সবার মনে মনে উদয় হয়েছে যে কি ব্যাপার, এতদিন তো ভাবছিলাম যে আজীবন থাকবো, এখন তো রাখবেন। আচ্ছা থাকেন, করেন, সমস্যা নেই, যতদিন করতে পারেন করতে থাকেন। মানে পাগল হয়ে গেছে এতদিন তো, মানে কোনো প্রকার পড়াশোনা করে নাই, এখন শুনছে যে ক্লাস ডিলিট করে দিবে, আরে মাথা শেষ, কি একটা অবস্থা। ঠিক আছে, এটা তো আমরা বুঝছি, তাই না? আমরা পরেরটায় যাই। পরেরটা হচ্ছে এই যে চতুর্থ সমানুপাতি বের করা, তো আমরা কত সহজভাবে আমরা শিখে ফেলছি, তাই না? এখানে দেখেন চতুর্থ সমানুপাতে কত, এটা যদি এক্স ধরি, আগের মতো আমরা কি করব, এই মাঝখানে দুইটা গুণ করব, 40 ইন্টু 50, নিচে হবে কোনটা, প্রথমটা। এর চেয়ে সহজ হবে বলেন? 4×5 = 20, এই যে 200 হয়ে যাচ্ছে, এরকম করে করবেন, এই যে মাঝখানে দুইটা গুণ, প্রথমটা দ্বারা ভাগ করবেন। আচ্ছা দেখতে থাকেন, সমস্যা নাই। তার মানে চতুর্থ সমানুপাতি আমরা বের করতে পারবো। এখন মজার অঙ্ক আসছে, প্রাইমারিতে আসছিল এই কটা, দুইটি রাশির অনুপাত। দেখেন আমরা কিন্তু একটু আগে বলছিলাম প্রথম রাশি যেটা, এটাকে বলা হয় পূর্ব রাশি। কি রাশি? পূর্ব রাশি। এই 2 নম্বর রাশি যেটা, এটাকে বলা হয় উত্তর রাশি। এটা মনে রাখেন, প্রথম রাশিটাকে পূর্ব রাশি, দ্বিতীয় রাশিটাকে বলা হয় উত্তর রাশি। ঠিক আছে, এখন আমাদের আসেন যে এটা কিন্তু উত্তর, এটা হচ্ছে পূর্ব। এখন আসেন এই ধরনের অঙ্কগুলা আমরা কিভাবে করব, যেমন 5:11 দেওয়া আছে, আমাদের এখানে যে কোনো একটা রাশি দেওয়া থাকবে, এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, তো আমাদের দেওয়া আছে কোন রাশি, দেখেন আমাদের দেওয়া আছে উত্তর রাশি। উত্তর রাশি কোনটা, এটা, তার মানে উত্তর রাশির নিচে উত্তর রাশি লেখেন। এইটাকে এখন দেখেন কত দ্বারা গুণ করে, 11কে কত দ্বারা গুণ করে 99 হয়েছে, 11কে 9 দ্বারা গুণ করে 99 হয়েছে। সেম ভাবে এটা তো আমাদের বের করতে বলছে, এটা পূর্ব রাশি না, পূর্ব রাশি কত হবে, তো দেখেন এখানে 9 দ্বারা গুণ করলে সেটা 9 দ্বারা গুণ করতে হবে 45। তাহলে পূর্ব রাশি কত, 45। এরকম উত্তর রাশি দেওয়া থাকতে পারে, তো আমরা করব, ঠিক আছে। তো আমাদের টেকনিকটা কি থাকবে, এখানে পূর্ব রাশির জায়গায় উত্তর রাশি দেওয়া থাকতে পারে, একটু পরে দেখব যে পূর্বপদ দেওয়া থাকতে পারে, পূর্ব রাশি বা পূর্ব পদ, অনেক সময় পদও দেওয়া থাকে, উত্তর পদও দেওয়া থাকে। তো তার মানে আমাদের এখানে কি 5:11, আমরা প্রথমে 5:11 লিখলাম, এরপরে দেখলাম উত্তর রাশি দেওয়া আছে নাকি পূর্ব রাশি। আমরা দেখলাম যে উত্তর রাশিটা দেওয়া আছে, উত্তর রাশিটা নিচে উত্তর রাশি লিখলাম, লেখার পর আমরা দেখলাম যে কতটুকু, মানে কত দ্বারা গুণ করে এটা হয়েছে, 11কে 9 দ্বারা গুণ করে এটা হয়েছে, তার মানে এইদিকে 9 দ্বারা গুণ করে দেন। ক্লিয়ার? আশা করি এই যেটা ক্লিয়ার। এরপরে আসি, দেখেন এই যেটা, এটা কি বলতেছে, সেম ভাবে 9:15, ঠিক আছে।
এখন দেখেন এটা তো পূর্বপদ বা পূর্ব রাশি, এটা কোনটা? এটা পূর্বপদ বা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। আমাদের দেওয়া আছে কোনটা? পূর্বপদ। তাহলে এটা কিন্তু এইখানে লিখতে হবে, এখানে লিখলে কিন্তু হবে না, এটা তো উত্তর। উত্তর পদ তো আমাদের বের করতে বলছি, এটা কত হবে। তো আমাদের পূর্বপদ দেওয়া আছে 36। এখন দেখেন যে 9 কে কয় দ্বারা গুণ করলে 36 হয়? 9 কে 4 দ্বারা গুণ করলে 36 হয়, 4 নং 36। এইদিকে আমাদের মানে যাকে বের করতে হবে এখানে 4 দ্বারা গুণ করে দেয়। 4 15 কত? এই যে 60, তাই না? এটা আমরা বের করে ফেললাম, কিন্তু 4 15 60। তার মানে এখানে দেখেন যে উত্তর পদ কত হবে? 60 হবে। এটা কত? 60। বুঝছেন কিনা? এই ধরনের অঙ্ক কিন্তু আসবে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। ক্লিয়ার আশা করি। এক একজন এই ক্লাসগুলো এতবার করে দেখতেছেন, এই যে লেখা হয় না, মানে এই যে একটা, মানে কোন দিক থেকে আসছে আমি এটাই বুঝতেছি না। এই যে এটাকে মারলেও তো সমস্যা, চলে দেখ। এরপর কোনটা করবো? এই অঙ্কটা করবো। 4:5 সমান এইটা হলে খেয়াল করে দেখেন, 4:5 সমান 12:x, এটা আছে না? এটা তো সহজ জিনিস। 4:5 মানে আমরা আবারও বলতেছি, এরপরের লাইনটা যদি আমরা লিখি, আমরা কিন্তু বলেই দিছি অনুপাত মানে ভাগ, 4/5 ইকুয়াল 12/x। জাস্ট এখন কোনাকুনি গুণ করে অ্যান্সারটা বের করবেন x এর। এদিকে কি হচ্ছে? এই যে 4x ইকুয়াল কত? 5 × 12। এরপরে কি হইতাছে? x ইকুয়াল 5 × 12, নিচে হচ্ছে 4, তার মানে 3 4 12, তার মানে হচ্ছে 15 অ্যান্সার। ওই লাস্টে আছে গ নম্বরে, গ 15 অ্যান্সার। সজীব সরকার বলতেছে ম্যাথ গুলো সহজ, আসলে কিন্তু সহজ, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা করি না। এই যে যারা জব পাইছে আপনাদের চেয়ে কিন্তু মানে মেধাবী না, তারা কিন্তু মেধাবী না, তারা আসলে মানে কি কাজ করছে? টেবিলের মধ্যে সময় দিছে, মানে তারা পড়াশোনা করছে। এখন আমি ম্যাথ যেরকম পাই, আমাকে যদি বলেন স্যার ইংলিশটা পারি মোটামুটি, বাংলা দ্বিতীয় পত্র পারি, যেমন বাংলা সাহিত্য আমি কিন্তু এরকম পারবো না, ইংলিশ সাহিত্য আমি এরকম পারবো না। প্লাস হচ্ছে আমাকে যদি বলেন যে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান আমার এখন তেমন কোনো কিছু মনেই নেই, মানে আগে তো আমি পড়ছি চাকরির জন্য, এখন কিন্তু আমি পড়াশোনা করি না। তো এখন যদি আমাকে বলেন যে ভাই আপনি কি সাধারণ জ্ঞান আমার মতো পারবেন? না, আমি আপনার মতো সাধারণ জ্ঞান পারবো না। ম্যাথ আমি কেন এত পারি? ম্যাথ আমি সারাক্ষণ এই ম্যাথ নিয়ে থাকি, সত্যিকার কথা, সারাক্ষণ ম্যাথ নিয়ে থাকি, এজন্য কিন্তু ম্যাথ বিষয়ে মোটামুটি ধরতে পারেন যে এক্সপার্ট হয়ে গেছি। এরকম আপনারাও একটা সাবজেক্ট, মানে প্রত্যেকটা সাবজেক্টই, মানে আপনার তো আর আমার মতো এত বেশি এক্সপার্ট হওয়ার দরকার নাই। আপনার কি করা দরকার? যে একটা পরীক্ষায় 20টা ম্যাথ আসছে, আমার টার্গেট 18টা ম্যাথ আমি কারেক্ট করে আসবো, এইটুকু, তাই তো? 18টা ম্যাথ কারেক্ট করলে হবে। এবারে যে অন্যান্য সাবজেক্টে তো আপনাকে তো পড়তে হবে। যারা, আবার বলতেছি, যারা জব পেয়েছে আপনাদের সে মেধাবী না। যারা এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে প্রাইমারি জব পেলো বা নিবন্ধনে চাকরি পেলো, তারা কিন্তু আপনাদের সে মেধাবী না। ঘটনা হচ্ছে যে তারা টেবিলে সময় দিছে, তারা টেবিলে পড়াশোনা করছে, টেবিলে বসে বসে পড়াশোনা করছে। আপনি পড়াশোনা করেন না, 1 ঘন্টা পড়লে আরেক ঘন্টা মোবাইল টিপেন, আধা ঘন্টা পড়লে 2 ঘন্টা মোবাইল টিপেন, 3 ঘন্টা ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন, মানে সময় কিভাবে যায় এটা বুঝিনি, টাইম কিন্তু চলে যাচ্ছে। সো চাকরির বয়স 2 বছর বাড়াইছে, আবারও বলতেছি এখন থেকে পড়াশোনা করেন, নিজে সময় দেন। একটা ক্লাস করাইলাম, এই যে এত মানে এইভাবে ভেঙে ভেঙে আপনাকে কেউ বুঝাবে? আপনি বলেন, একটা বাচ্চা 6 এর প্লাইপ্যান কেউ এইভাবে, আমরা যখন মানে 6 7-এ পড়তাম তখন কিন্তু এত ভেঙে ভেঙে বোঝায় না স্যাররা, এত ভেঙে ভেঙে বোঝায় নাই। না বুঝলে আমরা চুপ করে বসে থাকতাম, একবার থেকে 2বার প্রশ্ন করে স্যার রাইগে যাইতো, তখন কিন্তু বেতের চল আসছিল, হ্যাঁ বেত দিত, বেত দিয়ে পিটাইতো। এখন কিন্তু এটা করে না, বেতের চল লাই। প্লাস হচ্ছে যে যে এইভাবে ভেঙে ভেঙে আপনাকে, আপনি মানে অনলাইন হওয়াতে কত সহজ হয়ে গেছে, প্রত্যেকটা বিষয় আপনি কত মানে একদম নামে মাত্র ফি দিয়ে আপনি পড়তে পারতেছেন। এই যে 400, এই যে কত টাকা দেয়, বেশিরভাগই তো 500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন বা 600 টাকা দিয়ে, তাই না? বেশিরভাগই মনে হয় 500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন এই কোর্সে। এই যে 90টা ক্লাস নিয়ে ফেললাম আজকে দিয়ে, 90টা ক্লাস, তো বাবা যায় যে 90টা ক্লাস আপনি 500 টাকায়, আরো ক্লাস কয়েকটা হবে 2 3টা। এজন্য এখন থেকে সামনে আহ, সামনে মানে কম্পিটিশন একটু বাড়বে, এজন্য বলবো যে সামনে প্রাইমারি সার্কুলারটা অনেক বড়, মোটামুটি বড় একটা সার্কুলার পাবেন সামনের বছরের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে সম্ভবত একটা সার্কুলার চলে আসবে। তো এখন থেকে পড়াশোনা করেন। সো রেগুলার নিয়মিত, একদিন পড়বেন 3 দিন পড়বেন না, কোনো কাজ হবে না।
ঠিক আছে। আপনাদের এই যে ক্লাস নিতে নিতে, হ্যাঁ, এটা যখন শুরু করছি, হ্যাঁ, ওই যে তাসফি আমার মেয়ে যে, সে তো তখন হয় নাই, মাত্র পেটে ছিল, এখন কিন্তু কিন্তু বড় হয়ে গেছে, আব্বুটাকে মানে হাঁটার ট্রাই করে। মোটামুটি ওরও কিন্তু মানে দেখেন ও কিন্তু বড় হয়ে গেল, মানে আপনাদের এই কোর্সের মাঝে। এনটিআরসি বুক পাওয়া যাচ্ছে, এই যে বইটা আমি তো আবার বললাম যে আমাদের নিবন্ধনের বইটা বইটা তো পাওয়া যাচ্ছে, আপনি চাইলে এখন কালেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, এইটাই, এই যে বৃত্তিকা মির্জা বলছেন আপনার জন্য দোয়া হলো, লার্নিং স্কুল আরো অনেক দূরে এগিয়ে যাক, এই যে এই দোয়াটাই কিন্তু অনেক কিছু, এই দোয়াটাই কিন্তু অনেক কিছু। যে টাকা পয়সা এটা ওইটা এত বেশি ম্যান্ডাটরি না এখন মনে হচ্ছে, যে মানুষের সাথে ভালোভাবে বেঁচে থাকা মানে মানুষের দোয়া নিয়ে বেঁচে থাকাটা হচ্ছে অনেক বড় একটা কিছু। আচ্ছা, দেখাবো বাগ্নিকে, অমিত শাহ শুধু বাগ্নিকে দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ দেখাবো লাস্ট ক্লাসে যান। এটা দেখেন আমাদের বলতেছে যে এখানে দুইটা জিনিস, হ্যাঁ, 5 অনুপাত এটা 4:64 হয়, তবে এটা একটু খেয়াল করে দেখেন যে এই যে পাঁচটাকে, এটা একটু বোঝার আছে, হ্যাঁ, একটু বুঝবেন, খালি আর কিছুই না, খালি একটু বুঝবেন একটু। পাঁচটাকে কত দ্বারা গুণ করে 100 হয়েছে? 5 20। আবার এইটাকে কত দ্বারা গুণ করে, 4কে কত দ্বারা গুণ করলে 64 হইতেছে? 4 16, তাই না? 5টাকে 20 দ্বারা গুণ করলে হইতেছে 100, 4টাকে 16 দ্বারা গুণ করলে হইতেছে 64। সেম ভাবে এখানে দেখেন তো, এই সাইডকে কত দ্বারা গুণ করলে, এই সাইডকে কত দ্বারা গুণ করলে 80 হয়েছে? 20 দ্বারা। তাহলে এটাকে কত দ্বারা গুণ করতে হবে? যখন 20 করছি, 20-এর পরে কয় দ্বারা গুণ করছি? 16 দ্বারা। এটাকে 16 দ্বারা গুণ করেন, তাহলে এটাকে 16 দ্বারা গুণ করলে 3 16 কত? 48। বুঝছেন কিনা? প্রথমে 20 দ্বারা, এরপরে 16 দ্বারা, তাহলে এখানেও 20 দ্বারা, এরপরে 16 দ্বারা। নতুন বইয়ের উপর আবার নতুন কোর্স শুরু হবে, একদম কোর্স ছাড়া আমরা কিভাবে চলবো বলেন? এই যে এটা 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 আপনারা পারবেন না, দেখেন এটা আপনারাই করতে পারবেন। দুইটা এতক্ষণ যে বুঝাইলাম, এটা যদি না পারেন, ওই আগের মতো ব্যাদ দিয়ে পূর্ব রাশি কত? 16 দেওয়া আছে, দেখেন এইটা কত হবে দেখি কি বলেন। দেখেন, সাজাতে পারলে অঙ্ক হয়ে যাবে। সাজাইতে পারলেই অঙ্ক হয়ে যাবে। 4কে কত দ্বারা গুণ করে 16 হচ্ছে? সবার আগে অ্যান্সার দিচ্ছে কে? উম্মে রাবিয়া ইসলাম 28, অমিত শাহ বলছেন 28, মৃত্তিকা মির্জা 28, ফারজানা ফাজিয়া বলছেন 28, আব্দুল্লাহ আল মাসুদ বলছেন 28, এনি খান বলছেন 28, সাবিকুন নাজ সালমা বলছেন 28। যাক, এটা বুঝছেন। এই যেগুলা কি দেখেন, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রাইমারিতে আসছে সবগুলা দেখেন একই নিয়মের অঙ্ক, এগুলার বারবার করে তো কোনো লাভ নাই, তাই না? আমরা পরবর্তী নিয়মে চলে যাই। এই সমানুপাতের দ্বিতীয় তৃতীয় রাশিটাকে কি বলা হয়, এই জিনিসটা একটু আমরা জানি না রাখি, মানে কিছু কিছু বেসিক জিনিস আসে, অনেক সময় চলে আসে। সমানুপাতে টোটাল কয়টা রাশি থাকে আমরা দেখছিলাম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় আর চতুর্থ রাশি সমানুপাতের ক্ষেত্রে, হ্যাঁ, মাঝখানে ইকুয়াল চিহ্ন হয় সমানুপাতের ক্ষেত্রে। এখন এ বলতেছে সমানুপাতের দ্বিতীয় আর তৃতীয়, এই মাঝখানের এই দুইটাকে বলা হয় কি? মধ্য রাশি। কি রাশি বলা হয়? মধ্য রাশি। আর এই যে এইটা এবং শেষের দুইটাকে বলা হয়, শেষের দুইটা প্রান্তে থাকে না, এজন্য শেষের দুইটাকে বলা হয়, মানে প্রথম রাশি আর চতুর্থ রাশি, এটা প্রথম আর চতুর্থটাকে বলা হয় প্রান্তীয় রাশি। কি বলা হয়? প্রান্তীয় রাশি। তার মানে মাঝখানে দুইটাকে কি বলা হইতেছে? মধ্য রাশি। আর শেষের দুইটাকে বলা হচ্ছে, শেষের দুইটা মানে কি? দুই প্রান্তে দুইটা আছে, যে দুই প্রান্তে, এই যে এটা প্রথম, হ্যাঁ, দুই প্রান্তে যারা আছে এদেরকে বলা হচ্ছে প্রান্তীয় রাশি। সহজ জিনিস, এজন্য আমি আলাদাভাবে পড়াই নাই, বললাম যে প্রশ্নের মধ্যে বলে দেব। এত এর সমানুপাত, সমানুপাত জিনিসটা কি বুঝাই দিই। নর্মালি কাটাকাটি করে যদি দেখেন যে কাটাকাটি করে এটা ফেরত আসছে, অপশনের সংখ্যাগুলোকে কাটাকাটি করে যদি দেখেন এটা ফেরত আসছে, তাহলে ওইটাই তার সমানুপাত। যেমন এই দুইটা কাটাকাটি যায়, যায় না, এটা সমানুপাত হওয়ার সম্ভাবনা নেই। এই দুইটা কাটাকাটি যাবে না, যায় না, সমানুপাত হবে না। এই দুইটা কাটাকাটি যায়, হ্যাঁ, 2 দ্বারা, এই 4/6, তাই না? 2 দিয়ে কাটাকাটি করা যায় না, 2 আর 3। দেখেন কাটাকাটি করার পরে এটা কিন্তু ফেরত আসছে, তার মানে এটা কিন্তু সমানুপাত। আবার এটাও কাটাকাটি, দেখেন এটাও কাটাকাটি যাবে না, যায় না, তার মানে কাটাকাটি করার পর যদি ফেরত আসে ওইটাই তার সমানুপাত। এই যে 2 এবং 3 এর সমানুপাত কে কে? দেখেন
2 এবং 3 এর সমানুপাত যদি লিখি, এখানে কি লিখছিল 4 6, এই যে আবার লিখতে পারি 6 9, 6 9 কেন সমানুপাত দেখেন, 6 এবং 9 কে কাটাকাটি করলে 3 দ্বিগুণে 6 3 3 9, ওইটা কিন্তু ফেরত আসতেছে। ঠিক আছে, ফেরত আসতেছে। তার মানে 6 9 কিন্তু এটা সমানুপাত। সমানুপাত কিন্তু অসংখ্য বানানো যায়। সমানুপাত স্যার গত বছর আপনার ক্লাস শেয়ার বন্ধুদের মেনশন করেছিলাম, একটা বই গিফট দিলেন না স্যার, এবার একটা বই গিফট দেন আমাকে আর এনি খান আপুকে বই গিফট দেন। কেন, আরেকজনের তো করা যাবে না? আপনি তো আরেকজনেরটা বলে ফেলছেন, নিজেরটা বলতে পারতেন। ঠিক আছে, মানে সমানুপাত মানে এই যে 4টি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল এত হলে মধ্য রাশি দ্বয়ের গুণফল কত। এটা সুন্দর একটা অঙ্ক, যে 19 নম্বর যে অঙ্কটা। সবাইকে তো গিফট, সবাইকে যদি আমি গিফট দিতে পারতাম তাহলে তো আমি দান বের হয়ে যাইতাম, তাই না? দেখেন, প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল আর মধ্য রাশি দ্বয়ের গুণফল পরস্পর সমান। কিভাবে? ওই যে প্রথমে, এটা শুধু মনে রাখেন, আমরা যখন যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির গুণফল যখন বের করছিলাম, চতুর্থ সমানুপাতি যখন বের করছিলাম, এই যে মধ্য রাশি কয়টা থাকে, রাশি দ্বয়ের গুণফল, মধ্য রাশির গুণফল ইকুয়াল প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল, প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল। তার মানে কি হইতাছে, এই যে প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল যদি 48 হয়, এই যে 48 হইতাছে প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল, তাহলে মধ্য রাশি দ্বয়ের গুণফল 48 হবে, কারণ দুইটা পরস্পর সমান। মধ্য রাশি দ্বয়ের গুণফল আর প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল পরস্পর সমান। মধ্য রাশি দুইটার গুণফল যা হবে, মানে দুই সাইডের রাশি দুইটার গুণফল তাই হবে, মানে প্রান্তীয় রাশি দ্বয়ের। ঠিক আছে, আমরা দিব বই গিফট দিব তা না, দিব না তা না, তবে আমাদের যে রুলস আছে আমাদের পেজে, মানে যারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার এবং সর্বোচ্চ পয়েন্ট যাদের, তাদেরকে আমরা ওই গিফট দিই। ঠিক আছে, সবাইকে তো আমি চাইলেও দিতে পারি না। এই দেখেন মজার একটা অঙ্ক আসছে, যেটা আমি একটু আগে বলছিলাম যে এই চিহ্নটা আমি কিন্তু আগে কিন্তু পড়ে আসছি, এইটা মানে ইকুয়াল, এইটা মানে কি সমান সমান, তার মানে এ অনুপাত বি, এই যে ডবল সমানুপাতি চিহ্ন থাকলে এটাকে বলা হয় সমান সমান, বি অনুপাত সি। ঠিক আছে, এখানে কি হবে, এ বাই বি ইকুয়াল বি বাই সি। এখান থেকে এটা সাজানো। এখন আমাদের কিন্তু কি দেওয়া আছে, এ এবং বি সি এর মান, এ এর মান দেওয়া আছে 2 আর সি এর মান দেওয়া আছে 5। এ এর মান কি দেওয়া আছে, এর মান 2, তাহলে এই এ এর পরিবর্তে 2 আর বি এখানে, আর সি এর মান দেওয়া আছে আমাদের 5। তার মানে আলটিমেট কি হইতেছে, এই বি গুণ করলে বি স্কয়ার ইকুয়াল 5 দুগুণে 10, এটা হচ্ছে না, বি স্কয়ার ইকুয়াল 5 দ্বিগুণে 10। তো আমাদের চাইছে বি এর ভ্যালু কত হবে, বি ইকুয়াল √10। জাস্ট বুঝছেন কি একটু খেয়াল করুন, বি ইকুয়াল √10। হ্যাঁ, আসলে তো দিতে তো ইচ্ছা করে সবাইকে, বাট আসলে তো সম্ভব না, তবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি, মানে কিছু কিছু জনকে দেওয়ার জন্য। অনেকে হয়তো মন খারাপ করেন, বাট আসলে তো সম্ভব না, তো এটা তো বুঝেন, আপনি নিজে বুঝেন। আপনার কাছে হয়তো বা, মানে আমাদের একটা নিবন্ধন বইয়ের দাম 270 টাকা, এটা কিন্তু আপনার কাছে তেমন কিছু না, আমার কাছেও একটা বই কিছুই না, 2টা বই কিছু না, 10টা বই 20টা বই কিছু না, কিন্তু যখন আমার কাছে 100 200 300 বই হয়ে যাবে তখন কিন্তু অনেক কিছু। আপনার কাছে 270 টাকা হয়তো কিছু না, কিন্তু এরকম যখন 100 জনে 270 টাকা দেয়, চিন্তা করেন, তখন কিন্তু এটা হয়ে যায়, ভ্যালুটা হয়ে যায় 27,000 টাকা। যখন 500 জনে দিবে কত হয়ে যাবে, 5 পয়সা 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষের কাছাকাছি আর কি। হ্যাঁ, ফ্রি ক্লাস পাবে। এরপরে বলতে দেখেন টিপুর বোনের বয়স, আচ্ছা মধ্য সমানুপাতি বের করার টেকনিকটা আমরা শিখে রাখি আগে। ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে এত এত হলে মধ্য সমানুপাতি কত। মধ্য সমানুপাতি বের করা একদম সহজ একটা ব্যাপার। আরে এই যে
এই মানে বুঝলাম না, এই বোর্ডের মধ্যে মানে এই পোকার সেন্সর কাজ করে, এটা আসলে তেমন ভালো কিছু না। মধ্য সমানুপাতি বের করার টেকনিক হচ্ছে, যদি বলে মধ্য সমানুপাতি কত, যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা রুটের ভিতরে ঢুকিয়ে দিবেন। এই যে 3 × 12, এটাই হচ্ছে মধ্য সমানুপাতি। মানে প্রথম আর তৃতীয় রাশিটা রুটের ভিতরে ঢুকাই দিবেন, মানে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে সহজ হিসাব, রুটের ভিতরে ঢুকাই দিবেন, মাঝখানে গুণ করে দিবেন, তাহলে মধ্য সমানুপাতি বের হয়ে যাবে। দেখেন 3 × 12 কত, 36। 36 কে রুট করলে কত, 6। তো মধ্য সমানুপাতি কত হবে, এই যে 6। ক্লিয়ার? এখন উপরেরটা একটু দেখে আসি, যে বলছে টিপুর বোনের বয়স, টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স 12 বছর, তার বাবার বয়স এত হলে বোনের বয়স কত। তো মধ্য সমানুপাতি যেহেতু বলছে, আগের মতোই মধ্য সমানুপাতি উল্লেখ আছে, তার মানে 12 48। এখন আপনি এটা ক্যালকুলেশন করে, আপনি নিয়ে আসেন, কি নিয়ে আসবেন, অ্যান্সার নিয়ে আসবেন। 12 কে 48 দ্বারা গুণ করলে হবে 576, আর 24 কে যদি রুট করেন তাহলে 576, তার মানে 24 চলে আসবে অ্যান্সার। তো এটা এইভাবে নিয়ে আসতে হবে, আর কিছু না। এরপরে মজার অঙ্ক আসছে, দেখেন এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব। এই ধরনের অঙ্কগুলো মানে বড় বড় অঙ্ক করার ক্ষেত্রে এগুলো বেশি কাজে লাগে। দেখেন এখানে কি আছে, দুইটা সিস্টেমে করা যায়। একটা হচ্ছে দেখেন এ আর বি, একটা হচ্ছে বি আর সি, তাই না? আমরা কিছু লিখবো না, 4 7, এরপরে লিখবো কি দেওয়া আছে, 5 6, একটা দ আঁকাবেন, এইভাবে একটা দ লিখবেন। কি লিখবেন, দ লিখবেন। এরপরে দেখেন 4 5 20, প্রথমে এইদিকে আসছি না, 4 5 20, এরপরে এইদিকে অনুপাত 5 7 কত, 35, অনুপাত 6 7, নিচের দিকে আছেন 6 7 42। এটা এ, এটা বি, এটা সি। এইভাবে করার পর প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা হচ্ছে সি। আমাদের বলছে এ বি সি কত, দেখেন 20 35 42, 20 35 42। ক্লিয়ার? না না না, সাবিকুন না ঝুমুর ঠিকই বলছেন যে যে বই গিফট পাওয়া, আচ্ছা গিফট পাওয়া তো অবশ্যই মজা, কিন্তু গিফট কি সবাই পায় এটা বল। গিফট তো পাবো মানে নির্দিষ্ট কিছু জন, সবাইকে তো গিফট পাইলে ওই গিফটে তো মজা নেই। আমি বুঝতে বললাম যে সব স্টুডেন্ট আমি একটা করে বই দিয়ে দিলাম, এতে তো আপনার কোনো আনন্দ থাকবে না। ঠিক আছে, এই যে আরেকটা আছে বি অনুপাত সি কত, এটা দেখি। এটা বুঝিয়ে দিই, এ অনুপাত বি মানে 3 অনুপাত 5 আছে, আরেকটা আছে কত, 5 অনুপাত 7। তার মানে এই যে দ লেখেন, অনুপাত না দিলে চলে, তার মানে 3 5 15, অনুপাত 5 7 কত, 35, অনুপাত এখানেও কত হবে, 5 7 35। তার মানে এটা এ, এটা বি, এটা সি। আমাদের কোন জায়গায় ভুল হয়েছে, ও সরি, এখানে ভুল আছে একটা, এ আর সি দেওয়া আছে। এটা যদি এ বি আবার বি সি দেওয়া থাকতো তাহলে এটা হতো, এ আর সি দেওয়া থাকলে আমাদের এটা করা যাবে না, আমাদের অন্য একটা টেকনিক ফলো করতে হবে। এটার জন্য কি করতে হবে, অন্য একটা সরাসরি। আবার ওই যে এটা কিন্তু মনে রাখবেন, এখানে যদি বি অনুপাত সি দেওয়া থাকতো তাহলে আমরা এ বি বি সি এইভাবে দেওয়া থাকলে এইটা নিতাম। এইখানে কিন্তু উল্টা আবার এ নিয়ে আসছে, হ্যাঁ এটা কিন্তু এইভাবে হবে না। কেন হবে না আবারও বলতেছি, এখানে কিন্তু আপনার ধারাবাহিক ক্রমটা ঠিক থাকতে হবে, এ অনুপাত বি আবার বি অনুপাত সি থাকতে হবে। যেহেতু এখানে উল্টা আবার এ কে নিয়ে আসছে, এখানে কাকে নিয়ে আসছে, আবার এ কে নিয়ে আসছে, তাহলে এটা আমরা আরেকটা সিস্টেমে বের করতে পারি। তাহলে ওই সিস্টেমটা নিয়ে আসি, যে সিস্টেমে আমরা বের করতে পারি ওইটা নিয়ে আসি। ওইটা একটা সহজ একটা টেকনিক। এটা দেখেন এ অনুপাত বি মানে কি, এ বাই বি ইকুয়াল কত, 3/5। আর এটা থেকে কি পাবো, এ বাই সি ইকুয়াল 5/7। এটা তো পারবো তাই না, কই থেকে আসলো, এই যে জাস্ট উপরের লাইনটা ভাগ আকারে লিখছি, আর কিন্তু কিছু না। এখন এই দুইটা যদি গুণ করে দিই, এই দুইটা যদি বরাবর গুণ করে দিই, গুণ করে দিলে আমাদের এটা কাটতে হবে তাই না, বি আর সি। আর উল্টে দিই, যে কোনো একটা উল্টে দেয়, এই টোটালটা যদি উল্টাই, এই বিটা উপরে যাবে, এটা নিচে চলে আসবে। এইখানেও বিট উল্টাই দিলাম, জাস্ট এই লাইন থেকে এই লাইন কি আমরা উলটপালট করছি। আর এটা এখন এই দুটো যদি গুণ করি, দেখেন এই যে এই পাশ আর এই পাশ যদি আমরা গুণ করি, আমরা গুণটা এইখানে করি, বি বাই এ,
গুণ a/c ইকুয়াল এখানে কি 5/3 ইন্টু 5/7। এই যে এখন যদি এ কাটা, আমাদের মেইন কাজ থাকবে বি আর সি এর মান বের করতে হবে, তার মানে এ কাটা যেতে হবে। তার মানে দেখেন এই যে b/c ইকুয়াল কত হইতেছে 25/21। কোথায় আছে 25/21? ওই যে 25/21, ঠিক আছে। হ্যাঁ, মাঝখানটা 25 হবে। গুড, এটা হয়ে গেল। মানে এই নিয়মগুলোর বাহিরে নাই। আবার বলতেছি, এই যে আমার কই যে পোকা আসছে, এই যে সে লিখতেছে কত সুন্দরভাবে। এই যে একই ক আর গ এসে একই নিয়ম, সব এগুলা একটু করে নেবেন। এখন আমরা যে এটা একটু করি 27 নম্বরটা। 27 নম্বরটা কি বলেছে? ক অনুপাত খ এত, খ অনুপাত গ এত হলে ক 800 হলে গ কত? সহজ হিসাব না? ক এর ভ্যালু দেওয়া আছে 800, ক অনুপাত খ আবার খ অনুপাত গ এত হলে ক যদি 800 হয় গ কত হবে? দেখেন, হ্যাঁ 25 হবে। 25 তো হয়েছে, রেমাশিল যেটা বলছেন, হ্যাঁ 25 হয়ে গেছে মাঝখানেটা। এটা দেখেন আগেরটার মতো একটু আগে যেটা করলাম ওই সিস্টেমে কিন্তু আমরা করতে পারি। কিভাবে দেখেন, এখানে কি ক বা খ ইকুয়াল কত 4/5, এখানে কি হইতেছে খ বাই গ ইকুয়াল কত হবে 2/3। এই পর্যন্ত লিখতে তো কারো কোনো সমস্যা নাই। ক বাই খ 4/5, খ বাই গ 2/3। এখন বরাবর এই দুইটা যদি আমরা গুণ করে দিই, দেখেন খ খ কাটা যাবে, এই যে খ আর খ কাটা যাবে, কিন্তু তাকাইলেই বোঝা যাবে এটা নিচে এটা উপরে, তার মানে গুণ করে দিলেই সরাসরি কাটা যাবে যে ক বাই খ, এই যে খ বাই গ ইকুয়াল কি হইতেছে 4/5 ইন্টু 2/3। এখন দেখেন এই খ খ কাটা, তার মানে কি হইতেছে ক বাই গ কত হইতেছে 4 দ্বিগুণে 8, 8/15। তার মানে আমরা আলটিমেট কি পেলাম? এই যে ক বাই গ ইকুয়াল কত পাইতেছি 8/15। এটা পাইলাম না? ক বাই গ ইকুয়াল 8/15। এই পর্যন্ত বুঝলাম আমরা, তাই না? এখন আমাদের কি দেওয়া আছে উপরে? উপরে দেওয়া আছে যে ক এর ভ্যালু যদি 8 হয়, তার মানে আমরা এই পর্যন্ত আমরা করলাম। একটু আগের যদি সিস্টেমে চলে যাই, একটু খেয়াল করে দেখেন। এই যে ক বাই গ, ক আর গ, ক হইতেছে 8 আর গ হইতেছে 15, তাই না? এই যে এখান থেকে লিখতে পারি না ক অনুপাত গ 8/15, তাই হলো না? ওইটা লিখলাম ক 8 গ 15। এখন ক 8 এর থেকে হয়ে গেছে কত 800, ক হয়ে গেছে 800। এন্ড 8 কে কত দ্বারা গুণ করলে 800 হয়ে যায়? 100 দ্বারা গুণ করলে। তাহলে এইটাকে আপনি কত দ্বারা গুণ করবেন বলেন? আগে বইরে আসছি না, 8 কে 100 দ্বারা গুণ করলে 800 হয়ে গেছে। এখন এইটাকে কত দ্বারা গুণ করবেন? এটাকেও 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 1500। তাহলে ক যখন 800 হবে গ হয়ে যাবে 1500। একই অঙ্ক, এই যে একই নিয়ম, এগুলো সব করবেন। এই যে এতকে এত অনুপাতে বৃদ্ধি করলে বা হ্রাস করলে একই হবে, অ্যান্সার কিন্তু একই। এটা কি করতে হবে? বৃদ্ধি বা হ্রাস করতে হলে কোনো সমস্যা নাই। এটা করার টেকনিকটা হচ্ছে এটা করার টেকনিক, এই ধরনের যদি অঙ্ক আসে টেকনিকটা এটাই যে এইটাকে এইটা দ্বারা গুণ করবেন। তাহলে 24 ইন্টু 7, মানে যাকে বৃদ্ধি বা হ্রাস করতে বলবো ওইটা দ্বারা প্রথমটা অনুপাতের প্রথমটা দ্বারা গুণ, নিচে হইতেছে দ্বিতীয়টা অনুপাতে। তাহলে কত 4 6 4 6 24 4 7 28, অ্যান্সার কিন্তু 28। এতকে এত অনুপাতে, তার মানে কি যাকে বৃদ্ধি বা হ্রাস করতে বলবো ওইটাকে অনুপাতের প্রথম সংখ্যা দ্বারা গুণ এবং অনুপাতের দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ। ঠিক আছে, পরেরটা যদি আসেন আপনি পরেরটাও করতে পারবেন। এই যে যে আছে এতকে এত অনুপাতে হ্রাস করে, এই যে কি হইতেছে, তাহলে 64টাকে এটা দ্বারা গুণ করতে হবে।
তাহলে 64 ইন্টু 7, মানে প্রথমটা দ্বারা গুণ করলাম আর দ্বিতীয় দ্বারা ভাগ করলাম। 8 8 64, 7 8 কত 56। এটা দেখেন, এটা কি বলতেছে, এক্স এর 10% যদি ওয়াই এর 20% এর সমান হয়, তাহলে এক্স এর মানে কি গুণ 10%, কার সমান হবে, ওয়াই এর 20%, এর মানে কি ওয়াই এর 20%। এখন খেয়াল করে দেখেন, এই পাশেও পার্সেন্টেজ আছে, এই পাশেও পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ বাদ দেন, এই পাশে একটা শূন্য আছে, এই পাশে একটা শূন্য আছে, বাদ দেন। তার মানে এখানে কি এক্স ইন্টু 1 ইকুয়াল কি ওয়াই ইন্টু 2। এটা হচ্ছে না, এক্স ইন্টু 1 ওয়াই ইন্টু 2, মানে পার্সেন্ট বাদ দিছি, শূন্য বাদ দিছি, আর কিছু কর নেই, পার্সেন্টেজ বাদ দিছি, শূন্য বাদ দিছি। এখন দেখেন আমাদের লিখতে হবে এটা যেহেতু অনুপাত আকারে, এক্স বাই ওয়াই আকারে লিখতে হবে। এক্স বাই ওয়াই আকারে লিখলে দেখেন ওয়াই এর সাথে কে গুণ 2 গুণ, তার মানে কোনাকুনি হবে, যে গুণ আকার আসলো, কারণ কোনাকুনি গুণ না, ওয়াই এর সাথে 2 গুণ আর এক্স এর সাথে কে গুণ 1 গুণ, তার মানে এক্স অনুপাত ওয়াই সমান 2 অনুপাত 1। বুঝছেন কিনা? নেক্সট ক্লাস 87 এর প্র্যাকটিসের 1 নম্বর। হাবিব প্র্যাকটিস আজকে না, প্র্যাকটিস নেক্সট ক্লাস, সবগুলো প্র্যাকটিস করেন, আরো প্রবলেম বের হলে ওগুলো করে দেব। বুঝছেন কিনা? এটা সাজানো, এটা সাজানোর বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। 30 নম্বর বলেছে একটি রাশি অপর একটি রাশি 64% হলে রাশি দুটোর অনুপাত কত? একটা রাশি আরেকটা রাশির 64%, আমরা জানি না অপর রাশিটি কত। অপর রাশির 64%, অপর রাশিটা কত? অপর রাশিটা ধরলাম 100। তো একটা রাশি অনুপাত অপর রাশি, তার মানে 64 অনুপাত অপর রাশি 100। এইটার অনুপাত কত আসে? এটার অনুপাত কত দ্বারা ভাগ করা যায় পাশে দেখেন, 64/100 ভাগ করা যায় কত দ্বারা? 16 দ্বারা, 4 16 64। তাহলে এদিকে হবে 16, এদিকে হবে 25, তার মানে 16 অনুপাত 25। বুঝছেন কিনা? একটা রাশি অপর একটি রাশির 64% যদি হয়। এগুলো প্র্যাকটিস গুলো করবেন। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে এটা বুঝে নিবেন। এই ধরনের অঙ্ক যদি আসে দেখেন, এখানে আমাদের বুঝে নিতে হবে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। ঠিক আছে, এখন আমাদের এখানে মান বসাতে বলছে 3x অনুপাত 5y। তার মান বসান, এক্স এর পরিবর্তে 5 বসান, 3 ইন্টু 5 অনুপাত 5 ইন্টু ওয়াই এর মান কত 6। এখন যা আসবে 15 অনুপাত 30, তার মানে 15 এবং 30 কাটা যায় কত? 15 দিয়ে কাটাকাটি করা যায় 1 অনুপাত 2। এই যে 1 অনুপাত 2 হয়েছে। 32 নম্বর আরো সহজ, এটা জাস্ট অপশন বসে করা যায় যে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, জাস্ট এক্স এবং ওয়াই এর মান এখানে বসাই দেন, দেখেন 5/6 আসে কিনা, 5/6 আসে কিনা। অথবা এটা সমাধান করলেও এক্স অনুপাত ওয়াই এর মান বের করা যায়। আমরা যদি অপশন খ চিন্তা করি, দেখেন খ এর ভ্যালুটা যদি বসাই, এক্স এর ভ্যালু 8, তাহলে 2 ইন্টু 8 যোগ 3 ইন্টু ওয়াই এর ভ্যালু কত 3। জাস্ট আমরা এটা অ্যান্সার হবে দেখি এটাতেই করতেছি। তাহলে 3 অনুপাত 8 যোগ 2y, 2 ইন্টু 3 আসলে কত হইতেছে দেখেন, 8 দুগুণে 16, 16 আর 9 কত 25, আর এদিকে 3 8 কত 24, 24 আর 6 হইছে 30। এখন দেখেন যে 5 5 25, 5 6 30, 5/6 কিন্তু আসতেছে। কোনটা বসাইলে? এইটা বসাইলে, এইটা বসাইলে কিন্তু আসবে না, বাকিগুলা বসাইলেও আসবে না, একদম সহজ জিনিস।
নেক্সট ক্লাস জানিয়ে দেব, নেক্সট ক্লাস কবে হবে জানিয়ে দেব, তবে এই সপ্তাহে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। পরবর্তী অঙ্কটা আসি। এটা দেখেন অনেক সহজ একটা অঙ্ক, আমাদের বলতে x অনুপাত y সমান y অনুপাত z সমান 1.5, z সমান এটা দেওয়া আছে। তো তার মানে দেখেন z এর ভ্যালু দেওয়া আছে, তো আমরা z ধরে আগাই। হ্যাঁ, y অনুপাত z সমান 1.5, বা এইখান থেকে কি হইতেছে y বাই z আমরা লিখতে পারি না 1.5, বা y ইকুয়াল দেখেন 1.5 ইন্টু z, ঠিক আছে কিনা, সেটি কি গুণ হবে, তার মানে 1.5 ইন্টু z এর ভ্যালু দেওয়া আছে 2 বসাই দেন, তার মানে কত হইতেছে y এর মান হইতেছে 3। আমরা কিন্তু y এর মান পেয়ে গেলাম কত, y এর মান পেয়ে গেলাম 3। কার মান পেলাম, y এর মান কিন্তু 3 পেয়ে গেছে। এখন কিন্তু আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। কিভাবে হয়ে গেল দেখেন, y এর মান যেহেতু আমরা জানি, আবার z এর মানও জানি, তাই না, এই যে x অনুপাত y এইটা ইকুয়াল 1.5, এইটা ইকুয়াল 1.5। এখন আমাদের বের করতে হবে x এর মান, x বাই y সমান 1.5, বা x ইকুয়াল দেখেন 1.5 ইন্টু y, y এর মানটা আমরা কত একটাকে দেখে আসছি 3, তার মানে 1.5 ইন্টু 3, তো কত হয় 3 15 কত 45, 1 ঘর পর দশমিক 4.5, ক্লিয়ার। এটা দুইটা এর মাধ্যমে দেওয়া আছে, মানে দুইটা কন্ডিশন একসাথে। ঠিক আছে, 34 নম্বর একদম সহজ। আমরা 35 নম্বরটা করব, যে কোন ক্লাসে এক সংখ্যক ছাত্রী আছে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত, ছাত্রী ছাত্রের অনুপাত এত হলে ওই সংখ্যা কত জন ছাত্র আছে। তার মানে এক সংখ্যক ছাত্র আছে, ছাত্র এক সংখ্যক ছাত্রী আছে এক সংখ্যক, তো ছাত্র কতজন, ছাত্র কি আমরা জানি, ছাত্র আমাদের লাগবে, ছাত্র ধরে নিলাম y, ছাত্র ধরে নিলাম কত y। এখন দেখেন ছাত্র অনুপাত ছাত্রী, ছাত্রী ছাত্রী কত x অনুপাত ছাত্রের সংখ্যা আমরা কত ধরে নিচ্ছি y, আপনি যে কোনোটা ধরে নিতে পারেন, ছাত্রী তো দেওয়াই আছে x, ছাত্র ধরে নিচ্ছি y ইকুয়াল কত a বাই b, তাই না, বা x বাই y ইকুয়াল a বাই b। আমাদের বের করতে হবে কার ভ্যালু, কতজন ছাত্র আছে, এই y এর ভ্যালু বের করতে হবে। y এর ভ্যালু যদি আপনি বের করতে চান, দেখেন a y ইকুয়াল bx, বা y ইকুয়াল bx বাই a, এটা বুঝছেন কিনা, y ইকুয়াল bx বাই s। কাব্যমালা এতক্ষণ এসে বলতেছে যে বেসিক ক্লাস কখন শুরু হয়েছে। আজকের মতো এই পর্যন্তই করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা আরো 2টা ক্লাস নিব ইনশাল্লাহ, দেখি শেষ করতে পারি না 2টা ক্লাস। ঠিক আছে, অবশ্যই এই ক্লাসগুলো ফ্রি ক্লাস হিসেবে পেয়ে যাচ্ছেন। আর আমাদের নিবন্ধনের শর্ট সাজেশন কিন্তু বের হয়ে গেছে, অবশ্যই নিবন্ধনের শর্ট সাজেশনটা নেবেন। আর আপনার জব ম্যাথ 4th এডিশন, এটার উপরে একটা কোর্স চালু হবে, প্লাস ফ্রি ক্লাস তো পাবেন ইনশাল্লাহ। হয়ে গেছে, কে বললো আরেকবার, আলপনা আক্তার বলছে এটা আরেকবার, এটা কিছুই না, এটা একদম সহজ। আমাদের বলছে ছাত্র সংখ্যা কত, কতজন ছাত্র আছে, আরে আমরা জানি না ছাত্র সংখ্যা কতজন ছাত্র আছে, আমরা জানি না, ছাত্র সংখ্যা ধরে নিলাম y, কারণ ছাত্রীর সংখ্যা x দেওয়া আছে, তার মানে আমাদের বলছে ছাত্রী কত দেওয়া আছে x, ছাত্র কত ধরে নিয়েছি y, অনুপাত ইকুয়াল ছাত্রী অনুপাত ছাত্র কত দেওয়া আছে a অনুপাত b। এখন x বাই y ইকুয়াল a বাই b, এখান থেকে y এর মান বের করবেন, এটা আপনার, এখান থেকে y এর ভ্যালুটা বের করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।